এসএসসিতে মাত্র 2 মাস পরে কি ইংলিশে এ প্লাস পাওয়া সম্ভব? ইংলিশে এ প্লাস পাবো কিভাবে? 95+ নাম্বার কিভাবে পাওয়া যেতে পারে? আমি কিভাবে ইংলিশে প্রিপারেশন নিয়েছিলাম? এরকম টাইপের অনেক কোয়েশ্চেন তোমরা আমার লাস্ট ভিডিওতে করছিলা। তাই আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ইংলিশে 90 আপ বা হচ্ছে যারা এ প্লাস নিয়ে ভয় আছো তারা এ প্লাস পেতে পারো। তো আমার টোটাল নাম্বার ছিল 183, তাই বলা যায় দুইটাতে কিন্তু 90-র উপরে ছিল। এখন বাংলাদেশের সিস্টেম হচ্ছে তোমার ফার্স্ট আর সেকেন্ড পেপার যেহেতু আমাদের এক্সাম হয়, তাহলে দুইটা মিলে 200 নাম্বার। তুমি যদি 160 বা 160-এর উপরে পাও তাহলে কিন্তু তোমার ইংলিশে বা বাংলাতে এ প্লাসটা এসে যাবে। মানে তোমার দুইটা পেপারে আলাদা করে 80 পাওয়ার দরকার নাই। তুমি যদি দুইটা মিলায় 160 বা 160-এর উপরে পাও তাহলে কিন্তু তোমার এ প্লাসটা আসবে। সো ধরো আমি যদি বলি তুমি ইংলিশ সেকেন্ড পেপার মানে গ্রামার পার্টে অনেক খারাপ, তাহলে তুমি ধরো ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করে পড়বা। এখন তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে 90-র উপরে পাও বা 90 পাও অ্যান্ড সেকেন্ড পেপারে তুমি যদি 70-ও পাও তাহলে কিন্তু তোমার দুইটা মিলায় 160-র উপরে কিন্তু নাম্বারটা এসে যায়। তখন কিন্তু তোমার ইংলিশে এ প্লাসটা সিকিউর হয়ে যায়। তাই নিজের অবস্থানটা আগে জানো। তুমি যদি গ্রামারে ভালো হও তুমি গ্রামার পার্টগুলো ভালো করে পড়বা। বাট আমরা কি করি, রিটেন পার্টও অনেকে মুখস্থ করি। এটা আসলে মুখস্থ করার কিছু নাই, তোমার বানায় লেখার অভ্যাস করতে হবে। তুমি যদি এখন ক্লাস 10-এ এসে প্যারাগ্রাফ মুখস্থ করো তোমাকে আসলে বলার কিছু নাই। কম্পোজিশন, সামারি, প্যারাগ্রাফ মানে যা যা থাকে রিটেন পার্ট, এগুলো সব নিজে থেকে লেখা শিখতে হবে। এর জন্য তোমার কি করতে হবে, তোমার সিনোনিম, অ্যান্টোনিম বা কিভাবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা এগুলো তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। রাইটিং পার্টের কথা বলতে গেলে তোমার আসলে মুখস্থ করার কিছু নাই। অ্যান্ড আরেকটা টিপস দিই যেটা আমি নিজেই ফলো করছিলাম, ইংলিশ একটু বেশি করে লিখবা। বাট আবার যদি তুমি আজাইরা জিনিস বেশি লিখো তাহলে কিন্তু তোমাকে স্যাররা নাম্বার দিবে না। যেমন প্যারাগ্রাফ 5 থেকে 6 পৃষ্ঠা লিখবা। এখন অনেকে বলতে পারো যে আপু এগুলো কি বলে না বলে, বাট মেইন কথা হচ্ছে বোর্ডে কিন্তু তোমার পেজ গুনে, এটা ট্রু, এটা স্যাড ট্রুথ যাকে বলে। টিচাররা তোমার ভিতরে লেখা দেখবে না যে তুমি কি লিখছো, কিন্তু তুমি কতটুকু লিখছো এটা কিন্তু টিচাররা ঠিকই দেখবে। সো ট্রাস্ট মি, একটু বেশি করে লিখে দিয়ে আসো, দেখবা রিটেন পার্টে ইজিলি নাম্বার এসে যাচ্ছে। আর প্লিজ এখনও যদি কেউ প্যারাগ্রাফ মুখস্থ করে বসে বসে টাইম ওয়েস্ট হচ্ছে, আর কিছু না। জাস্ট আইডিয়া নিবা যে কোনটা সম্পর্কে কি লেখা যায়, তুমি নিজের মতো লেখার ট্রাই করবা, তাহলে রিটেন পার্টে মোটামুটি একটা ভালো টাইপের নাম্বার পাবা। এখন যদি আসি গ্রামার পার্টে, সবার বেশিরভাগ এই পার্টটা নিয়ে ভয় থাকে অ্যান্ড আমি নিজেও ভয়ে ছিলাম। গ্রামার বলতে গেলে আসলে প্র্যাকটিস ছাড়া কিছু নাই। তুমি রুলস মুখস্থ করে তোমার কতদিন মনে থাকবে? সো রুলস তুমি ফার্স্টে দেখবা অ্যান্ড দেন প্র্যাকটিস শুরু করে দিবা। যেটা পারবা না ওটা দাগ দিয়ে রাখবা, আবার প্র্যাকটিস করতে থাকবা। মেইন কথা হচ্ছে প্র্যাকটিস। তুমি ইংলিশে অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া ভালো করা সম্ভব না। অনেকে বলতেছো যে আমি ইংলিশ পারি না, কিভাবে ভালো করতে পারি? তুমি গিয়ে দেখো তোমার আসলে ইংলিশে সবচেয়ে কম টাইম দিতেছো অ্যান্ড এই জন্যই তোমার ইংলিশে কিন্তু খারাপ রেজাল্ট হচ্ছে। আর এখন যেহেতু টাইমও বেশি নাই, তুমি কি করবা, প্রতিদিন 2টা বা 3টা করে মডেল টেস্ট সলভ করবা নিজে নিজে অ্যান্ড দেন হচ্ছে রেজাল্টের সাথে মিলাই দেখবা। অ্যান্ড সিনোনিম, অ্যান্টোনিমগুলো তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তুমি হচ্ছে সেম টাইপের কোয়েশ্চেনগুলো আসলে তুমি বুঝতে পারবে অ্যান্সার কী দেওয়া যেতে পারে। আর কারো যদি গ্রামারের অবস্থা বেশি খারাপ হয়, যে ভয় আসতো যে পাস করবো নাকি ইংলিশে, তাকে আমি বলতেছি তুমি রিটেন পার্টে ফোকাস করো। ফার্স্ট পেপারও রিটেন আছে, সেকেন্ড পেপারও রিটেন আছে। তুমি যদি ভালো করে রিটেনগুলো পড়ো তোমার পাস এসে যাবে অ্যাটলিস্ট। মেইন কথা হচ্ছে প্র্যাকটিস, সো মুখস্থ নয়। ইংলিশে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তুমি একটা ভালো নাম্বার সিকিউর করতে পারবা। আর এই টিপসগুলো কিন্তু আমি নিজে ফলো করছি। এসএসসি 25 ব্যাচের এক্সাম যেহেতু একটু কঠিন করে নিচ্ছে, তাই এসএসসি 26 ব্যাচ এখন থেকেই পড়া শুরু করে দাও ইংলিশ। টাইম কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। তুমি যদি এখন থেকে ইংলিশ পড়ো তুমি কিন্তু অনেক ভালো একটা নাম্বার পাবা ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক, উইশ অল দ্য বেস্ট।